চারটি ছাগলের গল্প। একসময় পাহাড় আর নদী ঘেরা সবুজ উপত্যকার ধারে চারটি ছাগল বাস করত, গোরা, বালা, শিরা এবং কালু। প্রত্যেকেরই আলাদা ব্যক্তিত্ব ছিল। সাদা ছাগল গোরা ছিল সাহসী কিন্তু আবেগপ্রবণ। বাদামি ছাগল বালা চালাক কিন্তু সতর্ক ছিল। ক্রিম রঙের ছাগলটি শিরা ছিল প্রফুল্ল এবং কৌতূহলী। কালো ছাগল কালু ছিল শক্তিশালী এবং শান্ত। তারা একটি প্রশস্ত পাথুরে নদীর বিপরীত দিকে বাস করত। প্রত্যেকেই বিশ্বাস করত যে তাদের পাশে সবচেয়ে ভালো ঘাস এবং সবচেয়ে নিরাপদ আশ্রয় রয়েছে। কিন্তু এক গ্রীষ্মে নদী শুকিয়ে যেতে শুরু করে এবং খাবারের অভাব দেখা দেয়। একদিন চারটি ছাগল একই সাথে একটি পুরানো কাঠের সেতুর কাছে এসে পৌঁছাল। সবুজ চারণভূমির সন্ধানে অন্য পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু সেতুটি ছিল সরু, একবারে কেবল একটিই যেতে পারত। গোরা তার খুঁড়ে পা টিপে ধরল। আমাকে যেতে দাও। আমিই সবচেয়ে দ্রুত, তুমি কিছু বুঝে ওঠার আগেই আমার কাজ শেষ হয়ে যাবে। বালা মাথা নাড়ল। কিন্তু এটা বুদ্ধিমানের কাজ নয়। আমরা যদি সবাই তাড়াহুড়ো করি তাহলে নদীতে পড়ে যাব। শিরা কৌতুকপূর্ণভাবে চিৎকার করে বলল, কেন এটাকে একটা খেলা বানাবেন না? আমরা পালা করে একের পর এক দৌড় প্রতিযোগিতা করতে পারি। কালু কিছু বলল না, কিন্তু সে পিছিয়ে গেল এবং অন্যদের জন্য জায়গা করে দিল। তারা কিছুক্ষণ তর্ক করল, যতক্ষণ না কাছের একটি পাথরের উপর থেকে এক বৃদ্ধ কচ্ছপ তাকিয়ে রইল। তোমরা প্রত্যেকে যদি জেদ করো, কেউই এগোবে না। কিন্তু যদি তোমরা প্রত্যেকে একটু চেষ্টা করো, তাহলে সবাই সফল হবে। জ্ঞানের কথা বুঝতে পেরে ছাগলগুলো একটা পরিকল্পনায় একমত হল। প্রথমে বালা সাবধানে পার হল। তারপর শিরা নেচে পার হল। গোরা প্রাণশক্তিতে ভরপুর হয়ে দ্রুতগতিতে এগিয়ে গেল। অবশেষে কালু ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবেই পার হল। অন্যদিকে তারা এমন এক সবুজ তৃণভূমি আবিষ্কার করল যার অস্তিত্ব কেউ আগে কখনো জানত না, অন্য কোনো পক্ষের চেয়ে অনেক বেশি সবুজ। সেই দিন থেকে চারটি ছাগল একসাথে থাকল, প্রত্যেকে তাদের শক্তি ব্যবহার করে অন্যদের সাহায্য করল। তারা শিখেছে যে প্রতিযোগিতা নয়, সহযোগিতাই তাদের সর্বোত্তম চারণভূমিতে নিয়ে গেছে।